ভার্জিনিয়ার নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণে ডেমোক্র্যাটদের জয় তীব্র সমালোচনা করেছেন হাউস স্পিকার মাইক জনসন। এই প্রক্রিয়াকে তিনি রাজনৈতিক কারসাজি বলে মন্তব্য করেছেন। বুধবার সংবাদ সম্মেলনে তিনি জানান, এই মানচিত্র সাধারণ মানুষের মুখ উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে এবং এর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবেন তারা। এদিকে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন হাউস মেজরিটি লিডার স্টিভ স্ক্যালিস। হাউস স্পিকার মাইক জনসন ভার্জিনিয়ার নতুন নির্বাচনী মানচিত্রকে একটি চরম পক্ষপাতমূলক এবং রাজনৈতিক কারসাজি হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, ডেমোক্র্যাটরা নিজেদের রাজনৈতিক সুবিধা নিশ্চিত করতেই এই মানচিত্র তৈরি করেছে, যা কোনোভাবেই সাধারণ জনগণের ইচ্ছার প্রতিফলন নয়। জনসন জানান, বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। তিনি বলেন, ডেমোক্র্যাটরা এই মানচিত্র সাধারণ ভোটারদের উপর চাপিয়ে দিয়েছে। ভার্জিনিয়ার সুপ্রিম কোর্টের প্রতি সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং এই অন্যায় ব্যবস্থা বাতিল করার আহ্বান জানান তিনি। স্পিকার বলেন, গত রাতের ভোটের ফলাফল প্রমাণ করে যে এখানকার মানুষ রাজনৈতিকভাবে কতটা দ্বিধাবিভক্ত। এমন একটি স্টেটে 10 বনাম 1 অনুপাতে মানচিত্র তৈরি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও দাবি করেন তিনি। এদিকে ভার্জিনিয়ার নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ নিয়ে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন হাউস মেজরিটি লিডার স্টিভ স্ক্যালিস। তিনি এই প্রক্রিয়াকে ভোটারদের অধিকার হরণের একটি অপচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন। স্ক্যালিস বলেন, ডেমোক্র্যাটরা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে নিয়ম বহির্ভূতভাবে এই সীমানা নির্ধারণ করেছে। ভার্জিনিয়ার রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, যদিও এই স্টেটকে ডেমোক্র্যাটদের শক্তিশালী দুর্গ মনে করেন অনেকে, কিন্তু নির্বাচনের ফলাফল বলছে এখানে লড়াই হয় 51-49%। রিপাবলিকান কংগ্রেসম্যান ডেরিক ভ্যান অর্ডেন এই উদ্যোগকে প্রতারণামূলক হিসেবে আখ্যা দিয়েছেন। অন্যদিকে ক্যাপিটল হিলে এক সংবাদ সম্মেলনে হাউস ডেমোক্রেটিক লিডার হাকিম জেফ্রিস এই জয়কে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, গত রাতটি ছিল ভার্জিনিয়ার জনগণ, আমেরিকা এবং সর্বোপরি গণতন্ত্রের জন্য এক বড় বিজয়। জর্জ মেসন ইউনিভার্সিটির অধ্যাপক জেরেমি মেয়ার এই সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়াকে রাজনৈতিক প্রক্রিয়ার উপর একটি অভিশাপ হিসেবে বর্ণনা করেছেন। তিনি এই পরিস্থিতিকে প্রথম বিশ্বযুদ্ধের রাসায়নিক অস্ত্রের ব্যবহারের সাথে তুলনা করেন। গত জুলাই মাসে টেক্সাসে রিপাবলিকানরা 5টি ডেমোক্রেটিক আসন ছিনিয়ে নেওয়ার প্রচেষ্টার পর দেশজুড়ে এই লড়াই শুরু হয়। এর জবাবে ক্যালিফোর্নিয়া নিজস্ব রিডিস্ট্রিক্টিং শুরু করে। বর্তমানে উভয় দলই বিভিন্ন স্টেটে একই কৌশল অবলম্বন করছে। 2024 সালে রিপাবলিকানরা মাত্র 3টি আসনের ব্যবধানে কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, তাই প্রতিটি আসনই এখন গুরুত্বপূর্ণ। ভার্জিনিয়ার ডেমোক্র্যাটদের এই জয়ের পরই ফ্লোরিডার রিপাবলিকান গভর্নর রন ডিসেন্টিস চলতি মাসের শেষের দিকে হাউসে একটি বিশেষ অধিবেশন ডেকেছেন। বিশ্লেষকদের মতে এর লক্ষ্য হতে পারে 3 থেকে 5টি আসন পুনর্নির্ধারণ করা। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।